হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? কনিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমাদের রেসিপি হচ্ছে শীতকালের স্পেশাল কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল। তো তার জন্য আমরা 500 কড়াইশুঁটি নিয়ে সেগুলোকে ছাড়িয়ে রাখলাম। অন্যদিকে একটি সসপ্যানের মধ্যে আমরা মৌরি, মেথি, শুকনো লঙ্কা এবং জিরেকে সামান্য হালকা আঁচে ভেজে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আমাদের ভাজা মশলা এখানে রেডি হয়ে গেল। এরপরে মিক্সির জারের মধ্যে আমরা কড়াইশুঁটিগুলোকেও দিয়ে নিলাম এবং তার মধ্যে আদা এবং ছোট ছোট টুকরো করে কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও পেস্ট করে নিলাম। অন্যদিকে কচুরির উপকরণের জন্য আমরা একটি পাত্রের মধ্যে আটা এবং ময়দাকে সমান ভাগে নিয়ে নিলাম। তার মধ্যে স্বল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এই সম্পূর্ণ রান্নাটি আমার দিদি রান্না করেছে এবং ওই পাত্রের মধ্যেই প্রায় 1 টিস্পুনের মতো চিনি এবং 1 টিস্পুনের মতো নুন দিয়ে তার মধ্যে কালো জিরে 1 টিস্পুনের মতো এবং 1 টিস্পুনের মতোই জোয়ান দিয়ে নেওয়া হলো। এরপরে সমস্ত উপকরণগুলোকে হালকা হাতে একে অপরের সাথে মাখিয়ে নেওয়া হলো। তারপরে অল্প অল্প করে জল দিয়ে পুরো মিক্সচারটাকে আস্তে আস্তে মাখতে শুরু করলো আমার দিদি। এই মিক্সচারটা যত ভালো করে মাখা যাবে কচুরি তত বেশি নরম এবং ক্রিস্পি হবে। তাহলে কচুরির ডোটাকে ভালো করে মাখতে শুরু করা হলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কচুরির ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে পুরো ডোটাকে মাখিয়ে নেওয়া হলো যাতে ডোটা নরম থাকে। তেল দেওয়ার পরও ডোটাকে আরও মোটামুটি 2-3 মিনিট এইভাবেই মাখা হলো এবং তারপরে একটি থালা চাপা দিয়ে ডোটাকে রেখে দেওয়া হলো। অন্যদিকে কড়াইতে প্রায় 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে তার মধ্যে বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দেওয়া হলো। এরপরে যেহেতু কড়াইশুঁটির পরিমাণটা একটু কম ছিল সেজন্য সেই পেস্টের মধ্যে খানিকটা পরিমাণে আলু সিদ্ধ দিয়ে দেওয়া হলো। এখানে আলু সিদ্ধটাকে স্ম্যাশ করে দেওয়া হয়েছে। এরপরে ওই দুটো মিশ্রণকে একে অপরের সাথে মিশিয়ে নিয়ে রান্না করতে শুরু করা হলো। তারপরে এর মধ্যে প্রায় 1.5 টিস্পুনের মতো নুন দিয়ে 1 টিস্পুনের মতো চিনি দেওয়া হলো, 1 টিস্পুনের মতো হলুদ দেওয়া হলো। সমস্ত মশলাগুলোকে দিয়ে আবার এই মিশ্রণটাকে রান্না করতে শুরু করা হলো। মিশ্রণটা যখন প্রায় এরকম ভাজা ভাজা কনসিস্টেন্সিতে হয়ে আসবে তখন যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রাখা হয়েছিল সেটার থেকে প্রায় 2 টিস্পুনের মতো ভাজা মশলা এই কড়াইশুঁটির মিশ্রণের মধ্যে দিয়ে দেওয়া হলো। এই কড়াইশুঁটির মিশ্রণটা তৈরি করা হয়েছিল কড়াইশুঁটির কচুরির পুর দেওয়ার জন্য। অন্যদিকে একটি প্রেসার কুকারের মধ্যে মটর ডালটাকে নিয়ে সেটা সিদ্ধ করতে দেওয়া হলো একটি বাটির মধ্যে বসিয়ে। এটা হচ্ছে আমার দিদি। এরপরে কড়াইশুঁটির কচুরিটা রেডি করার জন্য কচুরিগুলোকে
এইভাবে মাঝখান থেকে ভাগ করে নিয়ে তার মধ্যে কড়াইশুঁটির ভেজে রাখা পুরটাকে দিয়ে এইভাবে বন্ধ করে দেওয়া হলো। বাদবাকি ডোটাকেও এইভাবে লেচি বানিয়ে নেওয়া হলো। অন্যদিকে নারকোলগুলোকেও ভেজে নেওয়া হলো। তারপরে সেই তেলের মধ্যেই, যে তেলে নারকোল কুচোগুলোকে ভাজা হয়েছিল, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। এখানে গরম মশলা হিসাবে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কাকে নিয়ে সেগুলোকে ভেজে নেওয়া হলো খানিকক্ষণ। তারপরে প্রায় 3-4টে লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে সেগুলোকেও দিয়ে দেওয়া হলো এবং খানিকটা পরিমাণে আদাকে গ্রেট করে নিয়ে সেই আদাটাকেও এই তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নেওয়া হলো। এরপরে একটি হাফ টমেটোকে নিয়ে সেটাকেও মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো। সমস্ত জিনিসগুলোকে এবারে একসাথে হালকা আঁচে নাড়তে থাকা হলো, যার মধ্যে প্রায় 1 টিস্পুনের মতো নুন দিয়ে দেওয়া হলো, 1 টিস্পুনের মতো হলুদ দিয়ে দেওয়া হলো, 1 টিস্পুন থেকে 1.5 টিস্পুনের মতো চিনি দেওয়া হলো। সমস্ত মশলাগুলোকে এইভাবে ধীরে ধীরে অল্প আঁচে নাড়তে থাকা হলো। ওইদিকে আমাদের ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। সেই ছোলার ডাল থেকে অল্প পরিমাণে জল নিয়ে এই মশলাগুলোকেও আরো ভালো করে কষাতে থাকা হলো। তারপরে ওই ছোলার ডালটাকেও এই কষিয়ে রাখা মশলার মধ্যে ধীরে ধীরে ঢেলে দেওয়া হলো। এরপর ওই মশলাগুলোর সাথে ছোলার ডালটাকেও আস্তে আস্তে নাড়িয়ে রান্না করতে থাকা হলো। ছোলার ডাল আমাদের রেডি বন্ধুরা। এরপরে ছোলার ডালের উপরে তড়কা দেওয়া হবে। তার জন্য একটি কড়াই গ্যাসের উপর বসিয়ে তার মধ্যে প্রায় 2 টেবিল স্পুনের মতো ঘি দেওয়া হলো। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 3-4টে শুকনো লঙ্কাকে দিয়ে দেওয়া হলো, অল্প পরিমাণে জিরে ফোড়ন দেওয়া হলো এবং প্রায় 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে ভালো মতো নেড়ে হালকাভাবে ভেজে নিয়ে এই তড়কাটা ছোলার ডালের উপরে দিয়ে ভালো মতো নাড়িয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে ছোলার ডালের মধ্যে মিশিয়ে নেওয়া হলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছোলার ডাল আমাদের রেডি। এরপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো। অন্যদিকে কচুরিগুলোকে বেলার জন্য অল্প সাদা তেল রাখা হয়েছে এবং এই সাদা তেল মাখিয়ে নিয়ে কচুরিগুলোকে এইভাবে তেল মাখিয়ে বেলতে থাকা হলো। এইভাবে 1-2 করে সম্পূর্ণ লিচিগুলোকে বেলে নেওয়া হলো। অন্যদিকে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়ে তার মধ্যে এই বেলে রাখা কচুরিগুলোকে দিয়ে দেওয়া হলো। তেলটা যখন হালকা গরম হবে তখনই এই কচুরিগুলোকে দিয়ে নিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেওয়া হলো যাতে তেলটা গরম হয়ে যায়। এরপরে এইভাবে তেলগুলো কচুরির ওপরে এইভাবে ছিটিয়ে দেওয়া হলো যাতে কচুরিটা ভালো মতো ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কচুরি কিন্তু আমাদের রেডি। সুতরাং এবার আমরা এটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল আমাদের রেডি হয়ে গেল এবং এই সম্পূর্ণ রান্নাটি আমার দিদিভাই করেছেন, আপনারা তো দেখতেই পেলেন। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দিতে ভুলবেন না পরবর্তী আরও ভিডিও দেখার জন্য। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।